হাই গাইস, আসসালামু আলাইকুম। ফারহানা রেসিপি ব্লগে স্বাগতম। দেখুন বন্ধুরা, আজকে কি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকে কচু নিয়েছি, তো পানি কচু নিয়েছি। তো এই যে মাছ ভেজে নিচ্ছি বন্ধুরা। পানি কচু বাপ দিয়ে নিয়েছি আর মাছগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে বন্ধুরা। তো আজকে কি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি, মজার রেসিপি। তো কচুগুলো বাপ দিয়ে নিয়েছি আর পুঁই শাক নিয়েছি। তো একদম টাটকা পুঁই শাক, গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছি বন্ধুরা। তো এই যে কীভাবে রান্না করি আর কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ রসুন দিয়ে দিয়েছি বন্ধুরা। তো মজার রেসিপি রান্না করতেছি। তো প্রতিদিন কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে কি রান্না করতেছি তাও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি বন্ধুরা, হজের ফাঁকি দিয়ে দিয়েছি। তো পরিমাণ মতো আমি মশলাগুলো দিয়ে নিয়েছি। তো এর মধ্যে হলুদ মরিচ হজের ফাঁকি দিয়ে দিয়েছি। তো অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো মশলা কিন্তু কষানোর মধ্যে কিন্তু তরকারির টেস্ট আসে। তো মশলাগুলো আমি ভালো করে কষিয়ে এর মধ্যে যে পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি, ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। তো এখন এই যে উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি বন্ধুরা। তো ভালো করে পুঁই শাকগুলো কষিয়ে নেব। তো পুঁই শাক কিন্তু খেতে অসাধারণ লাগে। তো এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব বন্ধুরা। তো এই যে দেখুন বলক চলে আসছে। তো আমি দেখুন এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো পুঁই শাক দিয়ে কিন্তু কীভাবে রান্না করি তো দেখুন পুরাটা ভিডিও, সাথেই থাকবেন বন্ধুরা। তো দেখুন এই যে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে দেখুন এই যে পানি দিয়ে দিয়েছি। তো এই যে মাছ দিয়ে দিব এর মধ্যে, গুঁড়া মাছ। তো একদম টাটকা গুঁড়া মাছগুলো ভেজে নিয়েছি। তো এই যে দেখুন সবগুলো মাছ দিয়ে দিয়েছি বন্ধুরা। তো দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি বন্ধুরা। তো দেখুন এই যে পুঁই শাক ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এই যে এখানে কচু নিয়েছি, তো কচু সিদ্ধ করে নিয়েছি। তো এর মধ্যে হলুদ মরিচ দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো এর মধ্যে হলুদ মরিচ সব কিছু দিয়ে দিয়েছি বন্ধুরা, হজের ফাঁকি দিয়ে দিয়েছি। তো পরিমাণ মতো মশলা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখন এই যে মিক্স করে নিচ্ছি। দেখুন মশলাগুলো মিক্স করে নিয়েছি আর চামচ দিয়ে কিন্তু একটু একটু ছিদ্রি করে দিচ্ছি যাতে মশলাটা ভিতরে যায়। আর কচুর বিরান কিন্তু খেতে অসাধারণ লাগে। কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। তো কচুর মধ্যে কিন্তু কচুগুলো কোনো ঘ্যান লাগে না, তো খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এরকম করে আমি চামচ দিয়ে একটু করে দিয়েছি, ছিদ্রি করে দিয়েছি বন্ধুরা। দেখুন এই যে বলক চলে আসছে বন্ধুরা। আর গুঁড়া মাছ দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে, পুঁই শাক দিয়ে ঝোল ঝোল। তো কাদের পছন্দ কমেন্ট করে জানাবেন। তো কী এমন রেসিপি রান্না করতেছি তো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো পুরোটা ভিডিও সাথে থাকুন। তো আর কি রান্না করতেছি তো দেখতে থাকুন পুরোটা ভিডিও।
তো এই যে দেখুন প্রায় হয়েই গেছে বন্ধুরা। তো এই যে একটা প্যান দিয়ে দিয়েছি, প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। তো এই যে বিরানগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো কচু বিরান দিয়ে দিচ্ছি। আগে একটু ভাপ দিয়ে নিয়েছি। আর এই কচু কিন্তু জ্ঞানে ধরে না বন্ধুরা, খেতে অসাধারণ লাগে। তো দেখুন এই যে সবগুলো দিয়ে দিয়েছি। তো মজার মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো কমেন্ট করে জানাবেন কীরকম হলো। তো আজকের রেসিপি আমার কীরকম হলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি বেশি কমেন্ট করে জানাবেন। তো নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এই যে উল্টে দিচ্ছি। সবগুলো বিরান কিন্তু উল্টে দিচ্ছি। বিরান কিন্তু প্রায় হয়েই গেছে বন্ধুরা। আজকে কি এমন স্বাদের মজার রেসিপি রান্না করলাম তা তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার রান্না কিন্তু শেষ, তো হয়ে গেছে সব কিছু। তো কি রান্না করলাম তা তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কীরকম হলো। তো আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।